হ্যালো গাইস, তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখতে। তো দেখতেই পাচ্ছ আমরা টোটো করে যেতে যেতে চলে আসলাম এই যে জগদ্ধাত্রী ঠাকুরের ভাসান দেখতে। তো এখানে এসে দেখি বুড়িমা বেরিয়ে গেছে মন্দির থেকে। তো তারপরে এখান থেকে বুড়িমাকে দেখলাম, দেখে কতটা কষ্ট লাগছে মুখটা দেখে, কারণ মা আসলো সবাইকে আনন্দ দিয়ে আবার চলে যাচ্ছে সবাইকে কাঁদিয়ে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, মায়ের মুখটাও কি সুন্দর ছলছল করছে। তোমাদের একটা কথা বলি যে এখানে কৃষ্ণনগরে বুড়িমার ভাসানে শুধুমাত্র ঢাক যায়, কোনো বাদ্যযন্ত্র যায় না। এটা হচ্ছে কৃষ্ণনগরের সংস্কৃতি এবং ঐতিহ্য। সেই রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে হয়ে আসছে এই পুজো, কিন্তু কোনো বাদ্যযন্ত্র যাবে না, শুধু ঢাক। আর এখানে ঢাকের লড়াই পর্যন্ত হয়। তো চলো পরপর দেখতে থাকো। আর এই যে এখানে সামনে এগিয়ে এসে দেখছি এখানে ঢাক বাজছে আর সবাই নাচানাচি করছে। তো চলো দেখতে থাকো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো ঠাকুর দেখতে পেলাম না। কারণ আমরা আসার আগে কতগুলো ঠাকুর চলে গেছে। তো সকাল হয়ে গেছে বলে চা খেয়ে নিলাম। তো তারপরে এই যে চলে আসলো, দেখতেই পাচ্ছ, বাঘাডাঙ্গা। তো চলো দেখতে থাকো। আর ওরা যখন যায় মানে রাস্তাটা পুরো কাঁপতে কাঁপতে আসছে, পুরো ধুলো উড়তে উড়তে আসছে। এত সুন্দর ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি তো আগে কখনো দেখিনি, এই প্রথম আমি দেখলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পরপর দেখতে থাকো। জনসমুদ্র নিয়ে জলঙ্গি নদীর উদ্দেশ্যে বাগাডাঙ্গা বারোয়ারি এগিয়ে চলেছে সুবিশাল জনসমুদ্র নিয়ে জলঙ্গি নদীর উদ্দেশ্যে। আপনারা রাস্তার জোগাড় চলে যাবেন, আপনাদের কাছে
শুধু আসে আবার ওই যে রাজবাড়ি নিয়ে গিয়ে ঘুরায়, তারপরে পুরোটাই। তো বাঘাডাঙ্গা যাওয়ার পর চলে আসলো এই যে দেখতেই পাচ্ছ সেরা মা, রাধানগরের সেরা মা চলে আসলো দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। মহেশ্বরী, মহেশ্বরী। তো তারপরে রাধানগরের সেরা মা চলে যাওয়ার পর চলে আসলো ঘূর্ণি শিবতলা বারোয়ারির ঠাকুরটা চলে আসলো। তো চলো পরপর দেখতে থাকো, কেউ যেন প্লিজ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করেই দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো পরপর দেখতে থাকো কি হচ্ছে। তারপরে শিবতলা বারোয়ারি যাওয়ার পর ওই যে আসছে দেখতে পাচ্ছ মেজমা, দেখতেই পাচ্ছ ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মেজমা আসছে। তো চলো পরপর দেখতে থাকো। তারপরে মেজমা যাওয়ার পর এই যে চলে আসলো ঘূর্ণির দাসপাড়া বারোয়ারি। তো চলো দেখতে থাকো ঘূর্ণির রানীকে। তো তারপরে দাসপাড়া বারোয়ারি যাওয়ার পর এই যে সামনে চলে আসছে বউবাজারের ঠাকুর মা মহেশ্বরী। তো দেখতেই পাচ্ছ, আর বউবাজারের ঠাকুর আসছে বললে এখানে র্যাপ নামিয়ে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। তো চলো পরপর দেখতে থাকো।
এটাও খুব সুন্দর, এটাও বউবাজারে ভালো আগের দিন তো তারপরে বউবাজারে ঠাকুর যাওয়ার পর এই যে চলে আসলো, দেখতেই পাচ্ছ কৃষ্ণ মাতা। তো চলো পরপর দেখতে থাকো। ঘরে গিয়ে পরে আমরা ওইখানে চলে যাবি, কিন্তু যখন তুলবে তখন ঠিক আছে চলে যাবে, কিন্তু ওদিকে সবাই তারপরে কৃষ্ণ মাতা ঠাকুরটা যাওয়ার পর এখানে চলে এসছে আমাদের বুড়িমা, আমাদের রাজরানী। তো দেখতেই পাচ্ছ এখানে ঢাকের লড়াই হচ্ছে আর এখানে সবাই নাচছে, দেখতেই পাচ্ছ। তো চলো পরপর দেখতে থাকো। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে একদম ধুলো ওড়াতে ওড়াতে আসছেন আমাদের রানীমা, আমাদের চাষাপাড়ার বুড়িমা। তো চলো পরপর দেখতে থাকো। তো এইবারটি হবে মজা। তো আমরা যাব বুড়িমার সাথে। তো চলো পরপর দেখতে থাকো।
এবার বুড়িমা চলে এসছে। তো চলো এবার আমরা যাব বুড়িমার সাথে। তো চলো পরপর দেখতে থাকো কি হতে চলেছে। মেয়ে করো ওইদিকে বাইরে যাও, ওই যখন খেলা দেবে না একদম সমুদ্রের মতো বেরিয়ে যাবে। বেরিয়ে যাবো। এই খেলা
দিলে সামাল দিতে পারবে না।